আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে MySQL ডাউনলোড করতে হয়। আজকের ক্লাসে দেখাবো কিভাবে MySQL সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। দেখো, প্রথমে ডেস্কটপের উপর তোমরা দেখতেই পাচ্ছ MySQL সফটওয়্যারটা রয়েছে। এখানে আমি ডবল ক্লিক করব। একটু সময় নেবে এটা অন হতে। দেখো, তোমাদের কাছে নিশ্চয়ই ইয়েস বা নো এরকম একটা অপশন দেখাবে। আমরা ইয়েসে ক্লিক করব, দেন আবার একটু টাইম নেবে, আবার হয়তো আমাদের ইয়েস বা নো একটা অপশন দেখাবে। আবার ইয়েস অপশনে ক্লিক করব। দেখো, এখানে MySQL ইনস্টলার 1.6 দেখালো। তোমরা হয়তো খেয়াল করেছো নিচে ওরাকেল বলে একটা অপশন দেখাচ্ছিল। ওরাকেল মানে হলো ওরাকেল কোম্পানি এই MySQLটাকে কিনে নিয়েছে। এখন, আগে ছিল না, এখন কিনে নিয়েছে। যাই হোক, তার জন্য এই ওরাকেল নামটা দেখাচ্ছিল। দেখো, এখানে আমরা চুজিং এ সেটআপ টাইপ এই অপশনটা দেখাচ্ছে। এখানে ডেভেলপার ডিফল্ট, সার্ভার অনলি, ক্লায়েন্ট অনলি, ফুল, কাস্টম এই অপশনগুলো দিয়েছে। যেহেতু আমরা এখানে ডেটাবেস বানাবো এবং MySQL এর কমান্ড রান করাবো, তার জন্য আমরা সার্ভার অনলি এই অপশনটাকে চুজ করব। এবার আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। দেন দেখো, এখানে লেখা রয়েছে MySQL সার্ভার 8.0.2.28 রেডি টু ইনস্টল। এখানে আমরা এক্সিকিউট করব। দেখো, স্ট্যাটাসে ইনস্টলিং দেখাচ্ছে এবং প্রোগ্রেসে এখানে একটা পার্সেন্টেজ শো করছে। একটু ওয়েট করবে, এটা কমপ্লিটেড হয়ে যাবে। দেখো, এখানে দেখাচ্ছে কমপ্লিট। এবার আমরা নেক্সট অপশনে আবার ক্লিক করব। আবার আমরা নেক্সট অপশনে ক্লিক করব। দেখো, এখানে টাইপ অ্যান্ড নেটওয়ার্কিং বলে একটা অপশন আছে। এখানে তোমরা কোনো রকম কিছু এডিট করবে না, যেরকম আছে সেভাবেই রেখে দেবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। এখানে দেখো লেখা হচ্ছে ইউজ স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে, এই অপশনটা যাতে টিক করা থাকে। এই অবস্থাতে আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। এবার দেখো, এখানে বলছে MySQL রুট পাসওয়ার্ড। এখানে তোমরা, আমি যেমন দিই 12345 6, এই একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের পরবর্তীকালে মনে রাখতে হবে, এমন পাসওয়ার্ড তোমরা দেবে। আবার এখানে টাইপ করবে 12345 6। যে পাসওয়ার্ডটা উপরে দেবে সেটাই এই নিচের ফিল্ডে একই পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেখো, এখানে লেখা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম অ্যাকাউন্ট, এটাই চুজ করা রয়েছে। আমরা কোনো জিনিসে এডিট করব না। এই অবস্থাতে আমরা করব কি, নেক্সট অপশনে আবার ক্লিক করব। এবার আমরা অ্যাপ্লাই কনফিগারেশন মানে এই এক্সিকিউট অপশন যেটা রয়েছে, এই এক্সিকিউট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের MySQL ইনস্টল হয়ে যাবে। আমি এক্সিকিউট অপশনে ক্লিক করলাম। দেখো, এটা অটোমেটিক্যালি 1 বাই 1 ইনস্টল হচ্ছে। একটু টাইম লাগবে। এটা যখন হয়ে যাবে, দেখো প্রত্যেকটা অপশন টিক পড়ে গেছে। আর এখানে দেখো ফিনিশ অপশন চলে এসেছে। এবার তুমি এখানে ফিনিশে ক্লিক করবে। ফিনিশে যে ক্লিক করলে এখানে দেখিয়ে দেবে যেটা ইনস্টল হয়ে গেছে। তুমি এখানে নেক্সটে ক্লিক করবে এবং তারপর আবার এখানে ফিনিশে ক্লিক করবে। এবারে তুমি উইন্ডো বাটনে যাবে। দেখো, এই যে রিসেন্টলি অ্যাডেড জায়গায় MySQL 8.0 কমান্ড লাইন ক্লায়েন্ট এটা রয়েছে। এইটাকে তুমি পিন করে রাখবে তোমার টাস্ক বারে হোক বা তোমার যেখানে এই যে একটা যে শর্টকাট থাকে সেটা করে রাখবে। এই কমান্ড লাইনে তুমি যদি ক্লিক করো, দেখো তোমাকে দেখাচ্ছে এন্টার পাসওয়ার্ড। এন্টার পাসওয়ার্ড মানে আমরা একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিতে হবে। মানে আমি দিয়েছিলাম কি 12345 6, 12345 6 দিয়ে আমি এন্টার মারলাম। দেখো, এন্টার দেওয়ার পরে এখানে MySQL দিয়ে একটা গ্রেটার দেন সিম্বল দিচ্ছে। তো তার মানে তুমি MySQL এর ভেতর ঢুকে পড়েছো। এবার তুমি যে কোনো MySQL এর কমান্ড রান করতে পারবে। এই অবধি দেখালাম আজকে, আবার বাকিটা দেখাবো পরের ক্লাসে।